বিশ্বে দিন দিন বাড়ছে জীবাশ্ম জ্বালানি ব্যবহারের পরিমাণ, সঙ্গে বাড়ছে দূষণের মাত্রাও। সবশেষ জলবায়ু সম্মেলনেও বিশ্বে কার্বন নিঃসরণের মাত্রা 0.8% বৃদ্ধির কথা জানানো হয়। এবার ফ্রান্স ভিত্তিক গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি IEA জানালো, কেবল চলতি বছরে বিভিন্ন দেশে জীবাশ্ম জ্বালানি হিসেবে কয়লা পোড়ানো হয়েছে 877 কোটি টন। বুধবার এক বিবৃতিতে সংস্থাটি জানায়, রেকর্ড পরিমাণ এই কয়লার মধ্যে 490 কোটি টনই ব্যবহার করেছে চীন। যদিও দেশটি বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা বহুমুখী করে সৌরশক্তি এবং বায়ুশক্তির মতো নবায়নযোগ্য জ্বালানির ব্যবহারও ব্যাপকভাবে বৃদ্ধি করেছে, তবুও কয়লার ব্যবহার নিয়ন্ত্রণ করতে পারছে না বেইজিং। তবে যুক্তরাষ্ট্রসহ ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলো কয়লার ব্যবহার কমাতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে IEA। প্রতিবেদনে বলা হয়, 2023 সালের তুলনায় 2024 সালে কয়লার ব্যবহার EU জোটভুক্ত দেশগুলোতে 12% এবং যুক্তরাষ্ট্রে 5% কমেছে। তবে আগামী বছরগুলোতে এই অর্জন ইউরোপ ও যুক্তরাষ্ট্র ধরে রাখতে পারবে কিনা তা নিয়ে সংশয়ের কথাও জানিয়েছেন জলবায়ুবিদরা। জীবাশ্ম জ্বালানি ব্যবহার নিয়ন্ত্রণ করতে না পারলে গ্রিনহাউস গ্যাসের নিঃসরণও নিয়ন্ত্রণ করা সম্ভব নয় বলে জানিয়েছে IEA। জাতিসংঘ ও অন্যান্য আন্তঃরাষ্ট্রীয় সংস্থা নিয়মিত এ বিষয়ে সম্মেলন, চুক্তি স্বাক্ষর, প্রচার প্রচারণা চালালেও সেসব উদ্যোগ কয়লার ব্যবহার নিয়ন্ত্রণে ভূমিকা রাখতে সক্ষম হচ্ছে না বলে মত বিশেষজ্ঞদের। অন্তরা সেন, সময় সংবাদ।